তো বর্তমানে যে সুন্দর মাঠটা দেখতেছেন এটা হলো গ্রিন ক্রস মাঠ এবং এই মাঠে খেলা হবে। জাস্ট মাঠটা দেখেন, ওয়াও। এই জায়গায় খেলার কোনো পরিবেশ নাই ভাই, আমার কাছে বিশ্বাস ছিল আমি পারবো। ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, আজকে খেলেই যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীবাসী, দেখতেছেন যে আমাদের হেলিকপ্টার এবং আমাদের পাইলট আজকে উড়াল দিচ্ছে ঈশ্বরদীর বাইক মাঠে। তো কথা হলো যে ভাই, আমরা খেলা হবে কি হবে না সেটা দেখার জন্য আগে মাঠে যাচ্ছি। যদি মাঠে যায় পরিস্থিতি থাকে তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ হবে, তো দেখা হবে সামনে। তো কথা হলো যে বর্তমানে আমি আছি আমাদের ঈশ্বরদীর মেলবর্ন মাঠ এবং এই মাঠের একটু আপনাদের করুণ অবস্থা দেখাই। সেটা হলো যে এটা হলো উইকেট এবং দেখেন আউটফিল্ডটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় উইকেট বা পিচ যেটা, এটা আপনাকে আমি যদি একটু দেখাই, এমন দিলে দাবিদ আছে, মানে এমন দিলে দেখেন পায়ের সাপ, মানে এই জায়গায় খেলার কোনো পরিবেশ নাই। যদি আমি এই জায়গায় খেলতে চাই তাহলে আমাদের হবে কি পিচটা নষ্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু একজন খেলাপ্রেমিক মানুষ, আমরা চাই না পিচটা নষ্ট, তো আমরা একটা মাঠ খুঁজে পাইছি, ওই মাঠে কিন্তু খেলাটা হবে। এই যে আকাশ অনেক মেঘলা, জানি না খেলা হবে কিনা, বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো পার্বত্যপুরের অতিথি টিমকে আমরা একটা সুন্দর ম্যাচ উপহার দিয়ে তাদের টুপি পরাই বা আমরা টুপি পরে বাইরে চলে যাবো। এই যে সুন্দর ট্রেন যাচ্ছে, এই যে মাঠ এবং এই যে ট্রেন, এই মাঠের সৌন্দর্য। তো আমরা আসলে বাইক মাঠে গেছিলাম যে মাঠে খেলার কথা ছিল, প্রথম ভেনু। এই মাঠের অবস্থা খুব খারাপ, আমরা এখন আরেকটা মাঠে আসছি দেখতে। তো বর্তমানে যে সুন্দর মাঠটা দেখতেছেন এটা হলো গ্রিন ক্রস মাঠ এবং এই মাঠে খেলা হবে। জাস্ট মাঠটা দেখেন, ওয়াও। তো যে মাঠটা দেখতেছেন এই মাঠের কিন্তু উইকেটটা ভালো আছে, খেলা যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, পার্বত্যপুর থেকে আমাদের ঈশ্বরদীতে খেলতে আসছে, যেটা মানে অনেক ভালোবাসা থাকলেই অত দূর থেকে এখানে আসে খেলতে। তো আসলে বৃষ্টিময় ওয়েদার ছিল, আমি তাদের মানা করছিলাম যে ভাই এখন না এসে কিছুদিন পর আসেন। তো হয়েছে কি, ওইখানকার কয়েকজন আসলে বাইরে চলে যাবে, তো বলছে যে ভাই আসলে আমরা যদি এবার না আসতে পারি তাহলে হয়তো আর খেলাই হবে না। তো তার জন্য মূলত ওরা আসছে কালকে, মানে আমাদের ঈশ্বরদীতে রাত্রে ঢুকছে। এখন যেহেতু আমাদের অতিথি, তাদের তো একটা খেলার ব্যবস্থা করতে হবে। তো এখন আমরা ফাইনাল করলাম আমাদের ঈশ্বরদীর গ্রিন ক্রস মাঠ। এই মাঠটা ভালো আছে, তো এই মাঠের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। দেখতেছেন যে এখানে বসার জায়গা এবং এখানে কিন্তু প্যাভিলিয়ন আছে। এটা বিগ চ্যালেঞ্জিং ম্যাচ, পার্বত্যপুর নাম ঈশ্বরদী। এইখানে যারা খেলবেন তারা সাথে সাথে ট্রেন উপভোগ করতে পারবে। দেখতেছেন মেঘ কিন্তু আস্তে আস্তে অনেক কালো হচ্ছে। তো এই মাঠের যার দায়িত্ব সেই মানুষটাকে দেখায়, আরিফ ভাইকে। তাকে বলছি যে ভাই খেলা আছে, সে দেখেন আমাদের এখানে চলে আসছে আয়োজন করে দেওয়ার জন্য। ভাই থ্যাংক ইউ। আপনি কি জানেন আপনাদের মতো মানুষের জন্য কিন্তু খেলাগুলো কন্টিনিউ থাকে? অবশ্যই হবে, কন্টিনিউ হবে। তো দেখতেছেন যে এখানে ওনার মেয়েকে নিয়ে চলে আসছে মাঠে, একদম খেলাপ্রেমিক মানুষ দেখলে বোঝা যায়, দুজনেরই জার্সি। আমাদের টিমের প্লেয়ার সবাই চলে আসছে, ফজর ভাই দেখা যাচ্ছে বিপরীত টিমের প্লেয়ার আসছে, যে মাঠ দেখতেছে, কিন্তু এদিকে বৃষ্টি চলে আইছে। দেখতেছেন বৃষ্টি আসছিল, যার জন্য যে পলিথিন নিয়ে এসে একটু লেট করে ফেলছি আমরা। এখন একটু ঝাড়টার দেওয়া লাগবে, যে পানি জমে গেছে। তো যে আমাদের আরিফ ভাই, সে কিন্তু একাই দায়িত্ব নিয়ে সব করতেছে। তো দেখেন কি অবস্থা, 10 মিনিটের একটা বৃষ্টিতে অবস্থা খারাপ। হৃদয়কে দেখেন বালুর বস্তা মাথায় নিয়ে কিন্তু চলে আসছে মাঠ ঠিক করার জন্য। আসলে কতটা খেলা প্রেমিক হলে এগুলো কাজ করে আপনারাই বলেন। আরো মজার ব্যাপার দেখেন, পার্বত্যপুরে যারা, তারাও কিন্তু মাঠের কাজে লেগে পড়ছে। আসলে খেলা কতটা প্রেমিক তারা বুঝতেই পারতেছে। তো দারুণ একটা ম্যাচ হতে চলেছে। এখন দেখার বিষয়, বৃষ্টি আমাদের খেলা আটকায় দেয় নাকি এর মধ্যে খেলা হয়। অনেক পরিশ্রম করার পরে ফাইনালি ম্যাচ কিন্তু গড়াচ্ছে। ক্যাপ্টেন সজীব থাকতেছে পার্বত্যপুর থেকে, আর আবাহনী থেকে ক্যাপ্টেন থাকতেছে হৃদয়। টস তুললো সজীব ভাই, হৃদয় টসে চাইলো শাপলা, এদিকে শাপলা পড়েছে, হৃদয় টস জিতে গেল এবং সে সিদ্ধান্ত নিল ফিল্ডিং করবে। আসলে ম্যাচ শুরু করতে অনেক বেলা বেজে গিয়েছিল, তাই পার্বত্যপুর বলল যে ভাই 12 ওভারে খেলি, 3-4-12 অর্থাৎ 4টা বলার থাকবে। তো কাঙ্ক্ষিত ম্যাচ কিন্তু এখনই শুরু হবে। খেলাটা হবে 12 ওভারে। প্রথম ওভার দায়িত্ব নিল রনি ভাই, ব্যাটসম্যান সাজিদ ভাই। প্রথম বল, এদিকে দুর্দান্ত একটি বল দিয়ে শুরু করলো, প্রথম বলই ডট। আবার বল হাতে রনি ভাই, ব্যাটসম্যান রোহিত প্রস্তুত, জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি, ফিল্ডার থাকাতে একটি রান। আবার বল হাতে রনি ভাই, সুন্দর একটি কাট, এদিকে ফিল্ডার দৌড়াচ্ছে, ঘাসের মধ্যে বল, আউটফিল্ড খারাপ থাকাতে এটি একটি রানই পাবে, কিন্তু না, 2টি রান হয়ে গেল। অনেক দারুণ বল করে যাচ্ছে রনি ভাই, ব্যাটসম্যান রোহিত, এদিকে ব্যাটে বলে সেভাবে হয়নি, ফিল্ডারকে ফাঁকি দিয়ে লুকোচুরি করে একটি। বল হাতে দায়িত্ব নিল স্পিড স্টার অনেক, দুর্দান্ত একটি বল, এলবিডব্লিউ না থাকাতে কিন্তু বেঁচে গেল, এদিকে লুকোচুরি করে একটি রান। পাবনার কিন্তু খুবই সুনামধন্য একটি বলার এই অনেক, এদিকে আরো একটি ও মাই গড বোলিং, অনেক দারুণ বল করে যাচ্ছে এই অনেক। অল্প খেলা অনুযায়ী রান কিন্তু তেমন স্কোরে নাই, ব্যাটসম্যান রোহিত প্রস্তুত, এদিকে জোরে হাঁকিয়েছিল, দারুণ একটি বল, রনি ভাই অসাধারণ বল করে যাচ্ছে, ব্যাটসম্যান রোহিত ব্যাটের সামনে পেয়েছে, দুর্দান্ত একটি লফটের ছক্কা, বলার রনি ভাই পায়নি রক্ষা। আবারও বল হাতে রনি ভাই, ব্যাটসম্যান রোহিত প্রস্তুত, এদিকে দারুণ একটি কাটার ছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি, ফিল্ডার ছিল, থ্রো করেছে, এদিকে একটি রানই পাবে। আবার বল হাতে সেই সীমানা প্রান্তে থেকে রনি, ব্যাটসম্যান রোহিত পুল খেলার চেষ্টা, ক্যাচের সম্ভাবনা, কিন্তু না, এদিকে একটি রানই পাচ্ছে রোহিত। 3 ওভার তেমন কিন্তু রান হয়নি স্কোরে, ব্যাটসম্যান রোহিত প্রস্তুত, এদিকে পুল, নো ভুল, হিউজ ছক্কা, হৃদয়কে বলল বাবা ঝোপ থেকে বলটা খুঁজে নিয়ে আয়। আবারও বল হাতে অনেক, ব্যাটসম্যান রোহিত প্রস্তুত, এবার কিন্তু ব্যাট এবং বলের মধ্যে আকাশ
আকাশ পাতাল একটা ফাঁক ছিল, এদিকে ডট বল। অনেক কিন্তু খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে, আরো একটি ব্যাক হ্যান্ড, বুঝতেই পারেনি ডট বল। এবার বল হাতে প্রস্তুত মালিঙ্গা শরীফ, ব্যাটের সামনে দিয়েছে, সুন্দর সুন্দর একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান রোহিত। রোহিতের প্রশংসা করতে হবে, দুর্দান্ত খেলে যাচ্ছে। এদিকে আরো একটি পুল, মনে হচ্ছে ক্যাচ, কিন্তু না, হৃদয়ের মাথার উপর দিয়ে ছক্কা। মালিঙ্গা শরীফ ভাই তেমন সুবিধা করতে পারতেছে না। ব্যাটসম্যান রোহিত প্রস্তুত, এবার স্টাম্প না ইট উড়িয়ে দিয়েছে, এদিকে বাইরান কিন্তু নিয়ে নিল। এটা আবার কি নিয়ম? আপনাদের এলাকায় কি এমন নিয়ম খেলা হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে ও মাই গড, অসাধারণ একটি কাভার ডাইভ ছক্কা, বলার পায়নি কোনো রক্ষা। মালিঙ্গা শরীফ কিন্তু সুবিধা করতে পারতেছে না, অনেকগুলো রান দিয়ে দিয়েছে। এবার কিন্তু কামব্যাক, এটাকে বলে দারুণ একটি বল দিয়ে কামব্যাক। বল হাতে প্রস্তুত এবার মামুন, ব্যাটসম্যান সাজিদ, টাটা বাই বাই হয়ে গেল, কিপারের হাতে ক্যাচ তুলে দিল। অনেকক্ষণ পর কিন্তু উইকেট পড়েছে। ব্যাটসম্যান রোহিত প্রস্তুত, জোরে হাঁকিয়েছিল, ফিল্ডার হৃদয়ের হাতে বল থ্রো করেছে, এদিকে একটি রানই পাচ্ছে। ব্যাট হাতে নেমেছে ক্যাপ্টেন সজীব, দেখে কি করতে পারে, সুন্দর একটি কাট, এর সাথে ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা দড়ি পার। এবার বল হাতে প্রস্তুত মামুন, ব্যাটসম্যান ক্যাপ্টেন সজীব, এবার কিন্তু একটুর জন্য বেঁচে গেল। কিপার রনি ভাই অনেক সামনে বল পড়েছিল। মালিঙ্গা শরীফ প্রস্তুত, এদিকে হোয়াইট বল, ও অসাধারণ একটি কিপিং কিন্তু দেখতে পেলাম রনি ভাই থেকে। আবারও বল হাতে প্রস্তুত মালিঙ্গা শরীফ, ব্যাটসম্যান ও এটা কি শট ছিল, দেখার মতো একটি ছক্কা, বলার পায়নি বিন্দু মাত্র রক্ষা। আবারও বল হাতে সেই মালিঙ্গা শরীফ, ব্যাটসম্যান সজীব, এবার কিন্তু হাওয়াতে তুলেছে, ফিল্ডার তানজিদ দেখে কি করতেছে, এদিকে সুন্দর একটি ক্যাচ, আরো একটু উইকেটের পতন ঘটে গেল। বল হাতে মালিঙ্গা শরীফ, এদিকে সুন্দর একটি বল, ক্যাচের সম্ভাবনা, মামুন ইজি একটি ক্যাচ ধরে নিল। ব্যাক টু ব্যাক দুটি উইকেট পেল শরীফ। আবার বল হাতে সেই শরীফ, এদিকে ব্যাটসম্যান পুল খেলার চেষ্টা, ফিল্ডার দৌড়াচ্ছে, এদিকে অসাধারণ একটি ফিল্ডিং, এর সাথে কিন্তু একটি রান। 7 ওভারে খেলা শেষ, রান কিন্তু তেমন না। বোলিং এ প্রস্তুত, এদিকে দুর্দান্ত একটি বল, একটুর জন্য স্টাম্প বেঁচে গেল। বল হাতে মামুন, অনেক দারুণ বল করে যাচ্ছে। ব্যাটসম্যান রোহিত পুল খেলেছে, ক্যাচের সম্ভাবনা, কিন্তু না, একটুর জন্য বেঁচে গেল। এদিকে দারুণ একটি বল, মামুন অসাধারণ বল করে যাচ্ছে। ব্যাটসম্যান রোহিত প্রস্তুত, অনেক ভালো খেলে যাচ্ছে। হ্যাঁ, রোহিত সেটারই প্রমাণ দিল, দুর্দান্ত একটি পুল, নো ভুল, হিউজ ছক্কা। আবার বল হাতে মামুন, ব্যাটসম্যান রোহিত রিভার্স সুইপ খেলার চেষ্টা, ব্যাটে বলে করতে পারেনি, ডট। আর মাত্র 24টি বলের খেলা আছে। বোলিং এ রনি ভাই, ব্যাটসম্যান প্রস্তুত, পুল খেলেছে, নো ভুল, হৃদয়ের মাথার উপর দিয়ে ছক্কা, বল আর পায়নি রক্ষা। ব্যাট হাতে প্রস্তুত লাদেন, বল হাতে রনি, দেখি কি করতে পারে। এবার কিন্তু স্টাম্প না, আবারও ইট উড়িয়ে দিয়েছে, আরো একটি বাই রান। এটা আসলে একটি বাজে নিয়ম বলা যেতেই পারে। এদিকে ব্যাটের সামনে পেয়েছে, একদম দুর্দান্ত একটি ছক্কা হাঁকালো সেই রোহিত, খুবই অসাধারণ খেলে যাচ্ছে রোহিত। এবার কিন্তু অল্পের জন্য বেঁচে গেল রোহিত। বল হাতে প্রস্তুত অনেক, ব্যাটসম্যান রোহিত হাওয়াতে তুলেছে, অপু ভাই একদম ইজি একটি ক্যাচ ধরল, এর সাথে উইকেট, সে রোহিত পড়ে গেল। ব্যাটিং এ নেমেছে আশরাফুল, দুর্দান্ত একটি বল, বল হাতে অনেক, ব্যাটসম্যান লাদেন, এবার কিন্তু ব্যাক হ্যান্ড, বুঝতেই পারেনি। আর মাত্র 2টি ওভারে খেলা আছে। ব্যাটসম্যান আশরাফুল, বোলিং এ মামুন, পুল, নো ভুল, এদিকে সীমানা দড়ি পার, 4টি রান। বল হাতে মামুন, ব্যাটসম্যান আশরাফুল প্রস্তুত, এবার কিন্তু হেড শট, এর সাথে কিন্তু মাথা ফাটিয়ে না, মাথার উপরে বল লাগে, ডট বল। বল হাতে প্রস্তুত মামুন, ব্যাটিং এ সেই আশরাফুল, এবার কিন্তু পুল, নো ভুল, হৃদয় ক্যাচকে বল আনতে আনতে খাটায় মারতেছে ব্যাটসম্যান। আবারও বল হাতে মামুন, অনেক ভালো বল করে যাচ্ছে। এদিকে হাওয়াতে তুলেছে, মামুন দৌড়াচ্ছে, এদিকে রনি ভাই দৌড়াচ্ছে, ইজি একটি ক্যাচ, আরো একটি উইকেটের পতন। ওভারের শেষ বলে কি করতে পারে, ব্যাটসম্যান পুল খেলেছে, সীমানা দড়ি পার, 4 রান। রান কিন্তু মোটামুটি ভালো হয়ে গিয়েছে। লাস্ট ওভার খেলা চলতেছে, দুর্দান্ত একটি বল, ব্যাটসম্যান জীবন প্রস্তুত, এদিকে জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি, ডট বল। আর একটি অসাধারণ বল করে যাচ্ছে, ফুল টাচ বল, মিস করলো, ডট বল। শেষ ভালো তো সব ভালো, ব্যাটসম্যান লাদেন পুল খেলেছে, শেষটা ভালো করেছে ছক্কা দিয়ে, এর সাথে 12 ওভারের খেলা শেষ। তো আসলে আমাদের এক ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা ওয়েট করতেছি। 124 রান করতে হবে। এখন জানি না বৃষ্টি থামবে কিনা, দেখছেন এখনো অন্ধকার ওয়েদার, জানি না বৃষ্টি থামবে কিনা। ওই যে আমাদের মাঠে পলিথিন দেওয়া আছে, আপনারা দেখতেছেন আমরা মাঠ পরিদর্শন করতে আসছি। আসলে খেলাটা আমাদের দেখা লাগবে যে খেলতে পারবো কিনা, কারণ বৃষ্টির পানিতে অনেকটা অবস্থা খারাপ হয়েছে। যেহেতু আউটফিল্ড ভালো আছে, এখন উইকেটটা দেখতে হবে। তো এই যে দেখেন যে এইখানে পানি টানি জমে কি অবস্থা, দেখতেছেন যে এই পলিথিনের কামাল কি, এই পলিথিনের জন্য পুরো মাঠ এখন শুকনো আছে, তার মানে খেলা হবে, আকাশ ক্লিয়ার। শুরুতেই বলছিলাম ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, আজকে খেলেই যাবো ইনশাল্লাহ।